আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আমি বড় আশিক রাসূল, আমি নবীর আশিক, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি রাসূলের আশিক, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বড় আফসোস, সেদিন একটা যুবক মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধইরা দোয়া চায়, আর বলে হুজুর আমি আর্মির চাকরি করি, হঠাৎ করে ছেড়ে দিয়েছি। কেন? এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য। আমাকে বারবার টর্চার করা হয় মানসিক ভাবে, দাড়ি কেটে ফেল। আমি রাসূলের মহব্বতে চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি চলে যাবে, দাড়ি কাটবো না। ও মুমিন বাবারা, আপনার ইমান আমার ইমান। একজন মুমিন কয় আমি মরিয়া যাব, চাকরি যাবে, নামাজ ছাড়বো না। আর একজন ইমানওয়ালা কয় আমার নামাজ যায় যাক, চাকরি ছাড়বো না। মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস। কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো, সেও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান, আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রাসূল যত কষ্ট করেছেন, এর থেকে কোটি গুণ কষ্ট রাসূল করেছেন একা। এজন্য নবী বলেন আল্লাহ যাকে মুহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ দ্বীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশিকে রাসূল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? নামাজ না পড়িয়া যদি আশিক হয়, তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রাসূলকে চিনি না। ওয়াজকুরনির ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াজকুরনির ইশক অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রাসূলকে যেই পরিমাণ মুহাব্বত করেছেন, ওই পরিমাণ মুহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মাখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা
मक्कार शैतानी कुनीना नत वली गरवली लस्त नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल ओगो नबीर उम्मतेरा हुए আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে আপনাদের খারাপ লাগে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাপনে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুসিরাত মিজানে এ নবীর আশিক রহমতের নবী আমার শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছে তাইফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানেরা আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই বলে জিবরাইল যাও আরে নবী গালি দেয় না বরং আল্লাহ অর্ডার দেন না ও বরুণার জলমের মুসলমান দুইটা পা ধরে বলেছে রে যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও ব্যবসায়ী বাবারা কই রাসূলের আদর্শ কই তোমার আদর্শ কাফের আল্লাহ কয় মেরে ফেল নবী বলে মারিও না
আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান